नमस्कार सबाई केमन आछो? आमी खूब भालो आछि। चले एसेछि आरो नतुन आरेकटा ब्लग निये। सकाल बेलाय आजके ब्लिंकिट थेके बेश किछु जिनिसपत्र अर्डार करेछि आर सेई जिनिसगुलो ओई यथारीति 10 मिनिटेर मध्ये चलेओ एसेছে। এই ব্লিঙ্কিট জিনিসটা হওয়াতে বেশ কিন্তু সুবিধা হয়েছে। যখন যেটা প্রয়োজন অর্ডার করে দাও, ব্যাস বাড়িতে এসে দিয়ে যাবে 10 মিনিটের মধ্যে। জিনিসপত্র কোনো কিছু ফুরিয়ে গেলে বাড়িতে কেউ নেই, কে বাজার যাবে, কে নিয়ে আসবে, সেই চিন্তাটা এখন আর করতে হয় না। তবে হ্যাঁ, সব জায়গায় অবশ্য ব্লিঙ্কিটে ডেলিভারি হয় না। যেরকম এর আগে আমি যে বাড়িটায় প্রথম ছিলাম সেখানে কিন্তু ব্লিঙ্কিটে ডেলিভারি ছিল না, কেননা আগেই বলেছি ওই জায়গাটা বেশ অনেকটা ব্যাকওয়ার্ড। আর এখানে একদম চটজলদি সমস্ত জিনিসপত্রগুলো চলে আসে। চলো দেখিনি কি কি অর্ডার করেছিলাম সকালবেলায় আজ। এখানে আছে চিনি, তারপরে কালো ছোলা একটু ভিজিয়ে খাওয়ার জন্য। এখানে 1 কিলো মতো সুজি অর্ডার করেছিলাম, তার সাথে একটু ছাতু, লবণ, 2 প্যাকেট দুধ, আর সঙ্গে দেখলাম মাদার ডেয়ারির মিষ্টি দইও আছে। বহুদিন হয়ে গেল মিষ্টি দই খাই না, সেই কারণে একটা মিষ্টি দই অর্ডার করেছিলাম। সঙ্গে 1 কিলো টক দই, একটু মাখন, আর তার সাথে আটা, আর এই যে আমাদের লম্বা লিস্টে আছে বিস্কুট, সঙ্গে একটা ব্রাউন ব্রেডও। বিস্কুট জিনিসটা এমনই আমাদের দুজনেরই বড্ড পছন্দের। যখনই চাটা খেতে বসি মোটামুটি 6-7টা বিস্কুটের নিচে চা যেন খাওয়া হয়ে ওঠে না। আর আগের দিন বেলগুলো কিনেছিলাম, এখন যাই একটু বেলের শরবতটাও বানিয়ে নিই। এই জিনিসপত্রগুলোও গুছিয়ে রাখি। তার সাথে সকালে সুদর্শনের আসার সময় হয়ে গেছে, সকালের টিফিন করবে, তো সেই কারণে আগে সকালের টিফিনটা বরং রেডি করে নিই। বেলটা এত সুন্দর পাকা ছিল কি বলবো, একদম মানে পুরো ভরা বেল আর একদম পাকা, যাকে বলে গাছ পাকা। দেখো ছাড়াতেও একটু অসুবিধা হচ্ছে না। অন্যান্য ক্ষেত্রে বেল ছাড়াতে একটু কষ্ট হয় বই কি, যদি একটু কাঁচা থাকে সেটা চামচ দিয়ে তোলাটা খুব কষ্টকর। এটা এতটাই সুন্দর পাকা ছিল যে একদম স্মুথলি বেল থেকে পুরো আঁশটা বেরিয়ে এসছে। এখানে বেলটা দেখছি খুব চলে, রাস্তাঘাটে বেরোলেই মানে গোটা বেল নিয়ে তো বসে থাকেই, এমনকি বেলের শরবতও এখানে কিন্তু বিক্রি হয়। 20 টাকা 30 টাকা করে গ্লাস। একদিন বেলের শরবত খেয়েও ছিলাম, তবে আমাদের মনে হয় ওই বাজার থেকে বেলের শরবত কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়াটা অনেক বেশি ভালো। তাতে করে পর্তাটাও অনেক বেশি হয়, স্বাদটাও অনেক বেশি হয়। তবে হ্যাঁ, বাইরের বেলের শরবত কিন্তু এরকম হাত দিয়ে চটকায় না, তাদের মেশিন আছে, তারা মেশিন দিয়েই বেলের শরবতটাকে তৈরি করে। বেলের শরবত ওদিকে হয়ে গেছে, আর এদিকে একটু পাউরুটি সেঁকে নিচ্ছি। যতই ব্রাউন ব্রেড হোক না কেন, একটু না সেঁকে নিলে খেতে একদমই ভালো লাগে না। আর তার সাথে যেহেতু ইস্ট এসব দিয়ে পাউরুটিগুলো তৈরি করে, একটু সেঁকে নেওয়াটা শরীর স্বাস্থ্যের জন্য মনে হয় একটু ভালো। পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিয়েছি, এবার মাখন লাগিয়ে নেব। এই ব্রাউন ব্রেড না মাখন দিয়ে খেতে আমার বড্ড ভালো লাগে, কিন্তু আমার কর্তামশাই আছে, ওর আবার জেলি চাই, জেলি দিয়ে ও খেতে বেশি পছন্দ করে। যাই হোক, আজকে বললাম আজকে একটু মাখন দিয়েই খেয়ে নাও। জেলি যদিও আছে, আগের দিনে জেলি দিয়ে খেয়েছে। রোজ রোজ কার বলো তো জেলি দিয়ে খেতে ভালো লাগে? এনার আবার হয় জেলি দিয়ে দিতে হবে, আর তা না হলে ডিম দিয়ে ডিম টোস্ট, মাখন দিয়ে মোটেই খেতে চায় না। তো যাই হোক, একটু মাখন দিয়ে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে নিয়েছি সামান্য একটুখানি করে চিনি। আর এই যে এখানে গ্লাসে বেলের শরবতটাও ঢেলে নিচ্ছি। চলো সকালের ব্রেকফাস্টটা এবার দুজনে মিলে গল্প আড্ডা দিতে দিতেই সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। সকাল আর এই রাতের সময়টুকু, এই দুটোই একসাথে দুজনে মিলে গল্প করতে করতে খাওয়া যায়। দুপুরবেলা তো কাজের ফাঁকে এত তড়িঘড়ি করে আসে, কোনো রকমে নাকে মুখে একটু গুজে নিয়ে আবার পালায়। আর দুপুরবেলায় ওর খেতে আসার একদম সময় ঠিক থাকে না, কোনোদিন 1:30-2টোতেও আসে, কোনোদিন আবার 3টে 3:30ও বেজে যায়। সেই কারণে এখন দুপুরে আমার টাইম মতো আমি ঠিক খেয়ে নিই, একটু করে খেয়ে নিই, ও আসলে ওর সাথে আবার একটুখানি 1-2 গাল ওর সাথেই খাই। সে কারণে এই সকালের সময়টুকু আর রাতের সময়টুকু একদম হাতছাড়া করতে চাই না, যতই কাজ থাকুক না কেন।
রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, দুপুরবেলায় রান্না বান্না সব করা, বাসন মাজা, তবুও সেগুলো তো করা হবেই। এই তো খেয়ে দিয়ে আবার চলে যাবে, তখন ধীরে সুস্থে রান্না বান্না করব। কিন্তু এই যে একসাথে খাওয়ার সময়টুকু, এটুকু হাতছাড়া করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। এই তো খাওয়া দাওয়া করে আর একজন চলে গেছে, আর আমিও লেগে পড়েছি রান্নাঘরে আমার কাজ করতে। বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে বানাবো একটু মটন কষা। বহুদিন হয়ে গেল মাটনটা খাওয়াই হয় না, আর তার মধ্যে যে হারে গরম পড়েছে, মাটন খাওয়ার কথা ভাবলেও যেন মনে হয় পেটটাই সহ্য হবে। তো যাই হোক, অনেকদিন হয়ে গেল খাওয়া হয় না, সে কারণেই আজ ভাবলাম একটু বানাই। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে নিয়েছি। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা এসবের একটা পেস্ট বানিয়ে নেব। অনেকেই আছে জিরের গুঁড়ো ব্যবহার করো, আমিও করি, কিন্তু যেদিনকে মশলা বাটি মানে মিক্সি চালানো হয় সেদিনকে গোটা জিরেটাই বেটে নিই, সেদিনকে আর গুঁড়োটা ব্যবহার করি না। আর যেদিনকে মিক্সি চালাবো না মনে করি সেদিনকে গুঁড়ো দিয়েই কাজ চালিয়ে নিই। বাটা মশলার কিন্তু আলাদাই স্বাদ, তবে হ্যাঁ, সেটা যদি শিলনোড়ায় বাটা হয় তার স্বাদ তো অতুলনীয় হবেই। কিন্তু কি করব, এখন মিক্সিরই যুগ, আর এখানে আমার শিলনোড়া নেইও। যাকগে, মাংসটা আজকে একদম চটপট বানাবো, সেই কারণে যা যা মশলা বেটেছিলাম সেগুলো, আর তার সাথে গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা সর্ষের তেল, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে এবং লবণ সব কিছু দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবো। আর তারপরে প্রেশার কুকারে একবারে মাংসটা দিয়ে সিটি মারবো। একবার এরকম করে বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, ঝামেলাও নেই, খেতেও অসাধারণ লাগে। এই যে মাংসটা একবারে সিটি মেরেছি, 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর তারপর প্রেশার কুকারে একটু তেল দিয়ে পুরো মাংসটাকে মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম প্রেশারেই। তারপরে গরম জল দিয়ে ঢাকা দিয়ে সিটি মেরেছি। দেখো একদম গলে গেছে, আর তার সাথে কালারটা দেখো কি দুর্দান্ত কালার এসছে। লঙ্কার গুঁড়ো কিন্তু আমি খুব সামান্যই দিয়েছিলাম, বেশিরভাগটা কাঁচা লঙ্কা বাটা দিয়েই করেছি, কিন্তু কালার এবং টেস্ট দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছিল। যখন রান্না করতে ইচ্ছে করবে না, বা একটু হালকা পাতলা বা শর্টকাট রান্না চাই, তখন কিন্তু এরকম ভাবে ট্রাই করে দেখতেই পারো, আশা করছি খুব ভালো লাগবে। আর মাটন জিনিসটা এমনই, যেভাবেই রান্না করো না কেন সেটা ভালোই লাগে। আর এদিকে বেশ কিছু স্যালাডও কেটে নিয়েছিলাম। চলো এবার দুপুরের খাওয়া দাওয়ার পর্বটা সারি, আর ওদিকে বিকেলবেলায় একটা নতুন জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে ধোকলা। সকালবেলায় এই ছোলার ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন বাজে মোটামুটি ঘড়ির কাঁটায় বিকেল 5টা মতো। এই ছোলার ডালগুলো এবার মিক্সিতে একটু বেটে নেব। ধোকলা বহুদিন আগে একবার বানিয়েছিলাম, খুব একটা ভালো হয়েছিল না, তারপর থেকে আর সাহস পাই না বানানোর জন্য। আজকে আবার কি মনে হলো, না অনেকদিন আগে তো বানিয়েছিলাম, এতদিন ধরে রান্না করছি, আরো একটু অভিজ্ঞতাও বেড়েছে, আর একবার ট্রাই করে বরং দেখা যাক। তো এখানে ওই ছোলার ডালটাকে একটু আদা, লঙ্কা, টক দই, বিট নুন, তার সাথে 3-4 চামচ মতো সুজি, একটুখানি চিনি, আর তার সাথে একটু বেসন, আর দিয়ে দেব সামান্য একটু লেবুর রস, আর একটুখানি হিং। হিংটা কিন্তু অপশনাল, তবে দিলে বেশ ভালো লাগে। আর কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। সব উপকরণগুলো দিয়ে জল ছাড়া এবার ভালো করে এটাকে বেটে নিয়েছি। এই যে দেখো ডালটা একদম বাটা হয়ে গেছে। এবার এই দইয়ের বাটিটাতেই এই ডাল বাটাটাকে আমি ঢেলে নেব, তাহলে বাটির মধ্যে যেটুকু দই লেগে আছে সেটাও এই ডাল বাটার সাথে মিক্সড হয়ে যাবে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর এই যে একটা থালা নিয়েছি, এই থালাটার মধ্যে এবার ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার এই যে বাটাটা আছে ডালের, তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি বেকিং সোডা, ওই 2 চুটকি মতো বলা যেতে পারে। এখানে তোমরা ইনো দিলে ইনো ব্যবহার করতে পারো, আমার কাছে ইনো অ্যাভেলেবেল ছিল না, তো সেই কারণে একটুখানি বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা দেওয়ার পর খুব বেশি কিন্তু ওয়েট করা যাবে না, তার কারণেই থালায় তেলটা আগেই আমি মাখিয়ে রেখেছিলাম।
বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে থালায় ঢেলে এবার একটু থালাটাকে ট্যাপ করে দিচ্ছি, যাতে করে কোনো জায়গায় কোনো ফাঁকা না থেকে যায়। কড়াইতে একটু জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়েছি, আর তারপরে ধোকলার এই মিশ্রণের থালাটা উপর থেকে আর একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে 20 মিনিট মতো। ব্যাস, তারপরে দেখো এরকম জালিদার ধোকলা রেডি। মোটামুটি আমার এই ধোকলাটা কিন্তু বেশ স্পঞ্জি হয়েছিল। তবে হ্যাঁ, বেসনের পরিমাণটা আর একটু কম দিলে আরো ভালো হতো। নেক্সট টাইম আশা করছি আর একটু ভালো করে বানাতে পারবো। যদিও ভীষণ ভয়ে ভয়ে বানাচ্ছিলাম, তবুও মোটামুটি খাওয়ার উপযোগী হয়েছিল, এবং বর মশাই খেয়ে তো বললো বেশ ভালোই নাকি হয়েছিল। তোমরাও কিন্তু এরকম করে বানিয়ে ট্রাই করতে পারো। আর এখানে ধোকলার জন্য একটু চাটনি বানিয়ে নিচ্ছি। ওই সর্ষে, কাঁচা লঙ্কা, একটু কারি পাতা দিয়েছি। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যখন সুন্দর গন্ধ বেরোলো, সামান্য জল দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো একটু চিনি। চিনিটা মেল্ট হয়ে গেলে সামান্য একটু লেবুর রস দিয়ে এবার ধোকলার উপরে সুন্দর করে ছড়িয়ে দেবো। ব্যাস, চাটনি রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো চলি, টাটা।